পুলিশ ফাঁড়ির একেবারে নাকের ডগায় শহরের খোদ চক বাজারে একের পর এক দোকানে চুরির ঘটনায় রীতিমতো শোরগোল। বৃহস্পতিবার ৪ঠা জুলাই রাতে দুষ্কৃতীরা হানা দেয় চক বাজারে। একের পর এক দোকানের তালা ভেঙে লুট করে নিয়ে যায় নগদ টাকা ও নথিপত্র, বাদ দেয়নি ইলিশ মাছ। এই ঘটনায় সকাল থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বাঁকুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে। পুলিশ এলেও ব্যবসায়ীদের সাথে কথা না বলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে চলে যায় বলে অভিযোগ। কি বলছেন ব্যবসায়ী শেখ মেহের আলম, শোনাবো। ভেঙে চুরি করেছে, টাকা পয়সা কাগজপাতি সমস্ত কিছু দোকানের মালপত্র ভেঙে দিয়ে গেছে, কাগজপত্র নিয়ে গেছে। পয়সাও ছিল? পয়সা ছিল। এখানে কি পাহারা বা পুলিশের কোনো কিছু নেই? পাহারা থাকলে তাদের এই অবস্থা করতে পারতো না। একটা দোকানে না 4টে দোকানে হয়েছে। এখানে পাহাড়ের ব্যবস্থা করুক আর আপনার সিসি ক্যামেরা লাগাক চারদিকে, এবং সময় নিয়ে হয়েছে। অনেকক্ষণ ধরে ওটা তাণ্ডব চালিয়েছে। সামনেই তো পুলিশ ফাঁড়ি। হ্যাঁ, কতটা আতঙ্কিত আপনারা? পুরো আতঙ্কিত আর কি। আজকে আমার দোকানে কালকে অন্য দোকানে আরো বড় বড় দোকান রয়েছে বাজারের ভিতরে। কি কি গেছে আপনার দোকান থেকে? গ্যাস গেছে। কত ছিল আনুমানিক? 1020 টাকা ছিল। দোকানে আসবাবপত্র মালপত্র দোকান ভেঙেছে। 5টা তালা দেওয়া ছিল, তালাগুলো সব ভেঙেছে। খাতাপত্র নিয়ে গেছে, কাগজপত্র নিয়ে গেছে। পুলিশ এসছে এখনো? না, এখনো জানিয়েছেন? পুলিশ আগের ঘটনা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়। আমাদের স্থানীয় কমিশনার এসছে, আমি পুলিশকে কল করেছি। ব্যবসায়ী মনসা ধীবর, তার কি বক্তব্য শুনবো। আমাকে এক অফিসার রাত্রে ফোন করলো, বলছে আপনি কি মনসা ফিশ সেন্টার বলছেন? আমি বলি হ্যাঁ মনসা ফিশ সেন্টার বলছি। বলছে আপনার দোকানের চাবিগুলো ভাঙা, আপনি একটু তাড়াতাড়ি বাড়ির দোকানে আসুন বাজারে। তো বাজারে এসে দেখলাম, আমি ভয়ে আসিনি একা, বাড়ির লোকজনকে উঠ করালাম। তারপর আমরা সব এলাম, এসে দেখছি চাবিগুলো ভাঙা। সেই অফিসারকে ফোন করলাম, সে অফিসার বলছে হ্যাঁ আমরাও আছি, এসো যে দেখে দোকানটা চাবিটা লাগাও, কি গেছে না গেছে একবার দেখে দাও। আমরা দেখে দেখলাম যে 2টো ক্যাশ বাস্কা ছিল, একটা ক্যাশ বাস্কা নিয়ে পালিয়েছে, একটা ক্যাশ বাস্কাতে কাগজপত্র ছিল সেগুলোও লুটপাট করেছে। এই যে ইলিশ মাছ ছিল সেই ইলিশগুলো নিয়েও পালিয়েছে। হ্যাঁ, তারপর আরেকটা যে আমি যে বাস্কাটায় বসি সেটা চাবি ইন্টারলক করা ছিল, সেইটা তুলে নিয়ে গোটাটাই নিয়ে পালিয়েছে। কত টাকার মতো ছিল? মোটামুটি টাকা ছিল, আমার ইলিশের ব্যবসা তো মানে একটু মোটা রকম টাকা ছিল। দোকানে তো এখানে ওখানে টাকা রাখতে পারি না গো, ক্যাশেই রাখা থাকে। আর দীর্ঘদিন থাকি তো মানে রেখে দিয়েছে। তারপর কে ফোনটা করেছিল আপনাকে? ফোন করেছিল এক অফিসার, ফোন করেছিল। কোন অফিসার? সেটা বলতে নাম্বারটা আছে, নাম তো জানি না আমি, নাম্বার আছে আমার এখানে। সেই অফিসার আমাকে ফোন করেছিল। হয়েছে তারপর বাড়ির লোকজন আর এলাম। তারপর এখানে একটা পাশে একটা ডিমের দোকানও ভাঙচুর করেছে। কতটা আতঙ্কিত আপনারা? হ্যাঁ, কতটা আতঙ্কিত? কতটা আতঙ্কিত হলে আমি একা আসতে পারিনি, বাড়ির লোকজন উঠলো, আমার বউ, আমার বোন, বৌদি, দাদা সবাই এলো। এসে চারদিকে ঘোরাঘুরি করলাম, আমরা কিছুই দেখতে পেলাম না। এখানে পুলিশ ছিল, পুলিশ ফোন করলাম, পুলিশগুলো এলো। সে আমাদেরকে বলে দেখো কি গেছে না গেছে তোমাদের। আনুমানিক কত টাকার মতো গেছে? আনুমানিক মোটামুটি এখন 1010 টাকা ছিল মোটামুটি। মাছ তো বলছেন 20 কেজি? মাছ ছিল মোটামুটি, পিস ফ্রাই ছিল, ভেটকি ছিল, ইলিশ ছিল, সব কিছুই ছিল। মাছ একটাও রাখে নাই, এরকম কাঁচা মাছ লাগে নাই, ইলিশ টিলিশগুলোই নিয়ে গেছিল। কাউন্সিলর রাজীব দে কি বলছেন শুনবো। সকালবেলা আমি ফোনে আমাদের যে চৌবাজারে যারা ব্যবসাদার আছে তারা ফোন করলো আমাকে। গতকাল রাত্রে প্রায় মধ্যরাত্রি 2টোর পরে কিছু দুষ্কৃতীরা চৌবাজারে যারা মশলাপত্রিতে যারা ডিমের দোকান করে এবং আমাদের মাছের যারা ব্যবসায়ী আছে তাদের দোকান লুটপাট চালায়, ক্যাশবাক্স থেকে টাকা ছিনিয়ে নেয় এবং যা সমস্ত জিনিসপত্র ছিল দোকানে, তারা একটা ডিমের আড়ত ছিল, ডিমের দোকানে একদম ভাঙচুর করে ফেলেছে। আর এখানে কিছু মাছের দোকান, সেই মাছের দোকানে গ্যাস থেকে টাকা নিচ্ছে এবং তার মাছ কিছু বার করে নিয়েছে, যেগুলো এখন খুব দামি মাছ, ইলিশ মাছ, সেগুলো সব বার করে নিচ্ছে। যে বা যারা করেছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই চকবাজার নিয়ে প্রশাসন একটু চিন্তা ভাবনা করুক। কারণ আগে এখানে সিভিক প্রত্যেকদিন রাত্রেবেলায় পাহারা দিত, তো এখন ইদানিং কিছুদিন যাবৎ কোনো সিভিক কিন্তু চকবাজারের মতো জায়গায়, এখানে জনবহুল এলাকা, এখানে বাজার এলাকা, এখানে সামনেই ফাঁড়ি,
অথচ এখানে কিন্তু কোনো সিভিক কিন্তু আর রাত্রেবেলা এখানে পাহারা দেয় না। তাই আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব এবং প্রশাসনের কাছেও অনুরোধ করব যাতে এই জনবহুল এলাকা এবং আমাদের চকবাজার বহুত পুরনো বাজার, যাতে এখানে পুলিশ প্রশাসন যাতে সঠিকভাবে পদক্ষেপ নেয় এবং অবিলম্বে যাতে চোররা ধরা পড়ে, দুষ্কৃতীরা ধরা পড়ে। এবং আপনারা জানেন হয়তো কিছুদিন আগেই মানে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ঘটনা এই চকবাজারে ঘটে থাকে। প্রায় সন্ধ্যে হলেই মদের আড্ডা, গাঁজার আড্ডা। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, অনুরোধ করেছি, কিন্তু প্রশাসন কোনো দৃষ্টি আকর্ষণ করেনি। তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে যাতে ব্যবসায়ীরা ভালো করে ব্যবসা করতে পারে, এখানে সিভিক দেওয়া হোক, পুলিশ দেওয়া হোক। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। রাস্তাঘাটে চলতে চলতে অনেক ঘটনা আমাদের চোখে আসে। কিছু ঘটনা আমাদেরকে দুঃখ দেয়, তো কিছু ঘটনা আমাদেরকে আনন্দ দেয়, তো কিছু ঘটনা আমাদের চক্ষুকে রীতিমতন চড়ক গাছ করে দেয়। হ্যাঁ, এরকমই এক ঘটনার সাক্ষী থাকলো ছোট্ট বাঁকুড়া শহর। প্রসঙ্গত বাঁকুড়া শহরের যে চকবাজার, সেই চকবাজারে রীতিমতন প্রত্যেক দিন মাছ ব্যবসায়ী থেকে শুরু করে সবজি ব্যবসায়ী, নিত্য নৈমিত্তিক যে মানুষের দ্রব্যের প্রয়োজন হয় সেই পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। সেই চকবাজার যা একেবারে বাঁকুড়া শহরের একটি পুলিশ ফাঁড়ি, তার সামনে অবস্থিত, সেখানে গতকাল রাতে হানা দেয় চোরের দল। চোরের দল হানা দিয়ে রীতিমতন দোকানপত্র ভেঙে আসবাবপত্র, দোকানের অন্যান্য জিনিস চুরির পাশাপাশি চুরি করে নিয়ে গেল বহুমূল্যের স্বাদের ইলিশ মাছ। ইলিশ মাছ যার বাজার মূল্য এখন প্রায় আগুন, যা বর্তমান বাজারে প্রায় 1800 টাকা কেজি দরে বিকোচ্ছে, সেই ইলিশ মাছ তুলে নিয়ে গেল চোর। এই ঘটনা যখন জানাজানি হলো, রীতিমতন একটা চাঞ্চল্য সৃষ্টি হলো পুরো চকবাজার এলাকা জুড়ে। এলাকার বাসিন্দারা রীতিমতন পুলিশকে দুষছেন, কারণ পুলিশের অব্যবস্থার জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বলেই তারা জানাচ্ছেন। ঘটনাস্থলে যখন পুলিশ আসে, বিষয়টিকে তদন্ত করে দেখে, রীতিমতন এই যে ঘটনা, যে এক চোর, এমনিতেই আমরা এমএ5 চোরের গল্প শুনেছি, সাইবার ক্রাইমের প্রতারণার সঙ্গে যে সমস্ত চোরেরা যুক্ত তাদের গল্প শুনেছি, এই যেন এক ইলিশ চোরের দৃষ্টান্ত আমাদের ক্যামেরায় ধরা পড়ল। সবে মিলে যখন এই বিষয়ে জানাজানি হয়, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় ব্যবসায়ী, তারা সকলে এসে উপস্থিত হন। বিষয়টি দেখেন যে কিভাবে খোদ বাঁকুড়া শহরের সামনে, যেখানে প্রায় সারা রাতই মানুষের আনাগোনা বললেই চলে, সেখান থেকে কিভাবে এই চুরির ঘটনা ঘটল। পুরো বিষয়টি বাঁকুড়া সদর থানায় জানানো হলে পুলিশ তদন্ত শুরু করেছে এবং কারা এই কাজের সাথে যুক্ত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।